স্যার ম্যাম আমি কি আসতে পারি? আসুন। ধন্যবাদ স্যার। বসুন। নমস্কার স্যার। নমস্কার। বসুন। ধন্যবাদ স্যার। কি নাম আপনার? স্যার আমার নাম সহেলী শবনম। সহেলী শবনম। বাহ, খুব সুন্দর নাম। হ্যাঁ স্যার। সহেলী শব্দের অর্থ কি? স্যার সহেলী শব্দের অর্থ বন্ধু। আর শবনম? শবনম শব্দের অর্থ শিশির। কোনটা নাম আপনার? দুটোই নাম, যেহেতু মুসলিমদের মানে আমার টাইটেল অ্যাকচুয়ালি শেখ, কিন্তু মুসলিমদের নামের সৌন্দর্যের ক্ষেত্রে শেখটা মেয়েদের নামে ব্যবহৃত হয় না। তো এই দর্শন সাবজেক্টটি আপনি হঠাৎ করে পছন্দ কেন করলেন? কারণ আমি ছোটবেলা থেকেই মানে দেখেছি, মানে দর্শন ভালো লাগতো পড়তে, এবং যখন দর্শন পড়তাম তখন আমাদের চারিপাশের জীবনের যে দর্শন, সেটা যেন কোথাও না কোথাও মানে মেলবন্ধন খুঁজে পেতাম। সেই কারণেই আরো দর্শন পড়তে পড়তে আগ্রহ বেড়েছে। আচ্ছা ম্যাম, যে দর্শন সাবজেক্টের একটা দর্শন হচ্ছে চার্বাক দর্শন। এই চার্বাক কথার অর্থ জানেন? হ্যাঁ স্যার, চার্বাক কথা অর্থ হলো মধুর কথা বা মনোমুগ্ধকর কথা। চার্বাক দর্শনের আকর গ্রন্থের নাম জানো? হ্যাঁ স্যার, চার্বাক দর্শনের আকর গ্রন্থ হলো সর্বদর্শন। সরি স্যার, পরেরটুকু মনে পড়ছে না। পড়াটা দেখে নেবেন। হ্যাঁ স্যার। আচ্ছা, জৈন ধর্মের কয়টি ভাগ? হ্যাঁ স্যার, জৈন ধর্মের দুটি ভাগ, শ্বেতাম্বর এবং দিগম্বর। আচ্ছা, শ্বেতাম্বর শব্দটি কেন নাম হলো? হ্যাঁ স্যার, পুরোটা না হলেও আমি চেষ্টা করছি বলার। শ্বেতাম্বর নামকরণ হওয়ার কারণ তারা শ্বেত বস্ত্র পরিধান করতেন বলে, সেটুকুই বলবো। আচ্ছা, দিগম্বর যে মতবাদটা ছিল, এই মতবাদের প্রবর্তক কে জানেন? না স্যার, সরি স্যার, আমার জানা নেই, আমি জেনে নেব। এটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, টাবলু রাসা এটি কোন দার্শনিক বলেছিলেন? হ্যাঁ স্যার, এটি বলেছেন জন লক। আচ্ছা, এই শব্দটার অর্থ জানো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এই শব্দটির অর্থ সাদা কাগজের মতো। আচ্ছা, একজন উদারনীতিবাদী দার্শনিকের নাম? একজন উদারনীতিবাদ দার্শনিকের নাম হচ্ছে জন লক। স্যার বলুন। মানে বসুন। হ্যাঁ, আপনি বলবেন বিবেকানন্দের দর্শন কি দর্শন? হ্যাঁ ম্যাম, বিবেকানন্দের দর্শন বেদান্ত দর্শন। আচ্ছা, রবীন্দ্রনাথ ভাববাদী নাকি প্রকৃতিবাদী? ম্যাম, রবীন্দ্রনাথ ভাববাদী কবি। ঠিক আছে। আচ্ছা, আপনি বলতে পারবেন ডিভাইন কমিটি কার লেখা? হ্যাঁ ম্যাম, দান্তের লেখা। দাস ক্যাপিটাল গ্রন্থটি কার? কার্ল মার্কসের লেখা। ঠিক আছে। ম্যাম, আচ্ছা আপনি বলুন তো, আমাদের মনুষ্য জীবনে দর্শনের প্রয়োজনীয়তা আপনি কত? হ্যাঁ ম্যাম, আমাদের মনুষ্য জীবনে সর্বত্রই আমার মনে হয় কোথাও না কোথাও দর্শন লুকিয়ে রয়েছে। আমরা বলি যে বিজ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকেই দর্শনের শুরু। তো আমাদের প্রতিনিয়তই মানে কোথাও না কোথাও দর্শন পড়লে আমরা হয়তো প্রতিনিয়ত জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত এলে দর্শনের সাথে মেলবন্ধন করে বিভিন্ন সমস্যার সমাধানও করতে পারি। প্রয়োজনীয়তা কেন? হ্যাঁ ম্যাম, লেসন প্ল্যানের প্রয়োজনীয়তা এই কারণেই, কারণ আমরা বাচ্চাদেরকে পড়াবার আগে যদি সেটি পূর্ব পরিকল্পনা করে যায়, তাহলে সেই বিষয়টিকে উপস্থাপন করতে পারবো খুব সুন্দর করে, এবং কর্মপত্র বা এলটিএম সহযোগে ছাত্রছাত্রীদের পড়াতে খুব সুবিধা হয়। ভারতের তিনজন দার্শনিকের নাম? হ্যাঁ ম্যাম, ভারতের তিনজন দার্শনিকের নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর, মাননীয় সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং স্বামী বিবেকানন্দ। রাধাকৃষ্ণ কমিশনের নাম শুনেছেন? হ্যাঁ ম্যাম, রাধাকৃষ্ণ কমিশনের নাম। হ্যাঁ ম্যাম, রাধাকৃষ্ণ কমিশন হচ্ছে 1948 সালে প্রথম শুরু হয়। এটি অপর নাম হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, এবং এটি তখন মানে সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এটির তখন 1949 সালে এটি রিপোর্ট পেশ হয়, এবং তখন শিক্ষামন্ত্রী ছিলেন এপিজে আব্দুল কালাম। এটি 4টি স্তর মানে এই রাধাকৃষ্ণ। হ্যাঁ ম্যাম। ধন্যবাদ ম্যাম, আমি কি এটাকে শ্রেণীকক্ষ হিসেবে ধরে নিতে পারি? ধন্যবাদ স্যার। কেমন আছে আমার শিক্ষার্থী বন্ধুরা? সবাই ভালো আছে? বাহ, হ্যাঁ আমিও খুব ভালো আছি। তোমাদের আগের দিন ভারতীয় দর্শন সম্পর্কে পড়িয়েছিলাম তো? বাহ, মনে আছে? আচ্ছা, আমরা জানি কি বলতো, ভারতীয় দর্শনের দুটো সম্প্রদায়, কি কি? আস্তিক সম্প্রদায় এবং নাস্তিক সম্প্রদায়, তাই তো? আচ্ছা, আস্তিক সম্প্রদায় বলতে আমরা কাদের বলেছিলাম? একটু ঝালিয়ে নিলে ভালো হতো না? বলো তো, আস্তিক সম্প্রদায় বলতে আমরা কাদের বলেছিলাম? আচ্ছা আমি আরেকবার বলে দিই, যারা বেদের প্রামাণ্য বিশ্বাস করেন তাদের বলা হয় আস্তিক সম্প্রদায়, তাই তো? আচ্ছা, আর
না, চারবাক সম্প্রদায় হলো একদমই নাস্তিক সম্প্রদায় বা জড়বাদী সম্প্রদায়, তাই তো? চারবাক সম্প্রদায়রা মনে করতেন জড় থেকেই সবকিছুর উৎপত্তি, তাই তো? জড়বাদী সম্প্রদায়, তাই তো? আচ্ছা আচ্ছা, চার্বাকরা অজড় বলতে কিছু বিশ্বাসই করতেন না, এবং তারা কর্মফল, পাপ পূর্ণ আত্মা, এসব কোনো কিছুই বিশ্বাস করতেন না। এবং তাদের কথা, চার্বাক শব্দের অর্থই ছিল মধুর কথা বা মনোমুগ্ধকর কথা, তাই তো? যেমন তাদের কথাগুলো শুনতে আমাদের খুব ভালো লাগতো। যেমন তাদের একটা বিখ্যাত কথা কি আছে, ঋণ করেও ঘি খাও, তাই তো? এটা একটা সংস্কৃত শব্দও আছে, তোমরা কি কেউ বলতে পারবে? আচ্ছা, আমি লিখে দিচ্ছি তবে, হ্যাঁ। কৃতং ঘৃতং ইত্তা পিবেত, ঠিক আছে। চার্বাক হচ্ছে সম্পূর্ণ জড়বাদী সম্প্রদায়। চার্বাক সম্প্রদায় নাস্তিক সম্প্রদায় বলা হয়। এই চার্বাক সম্প্রদায়ে দেহাত্মবাদ খুব উল্লেখযোগ্য তথ্য। দেহাত্মবাদ কেন? কারণ তারা মনে করতেন যে এই জীবনে মানুষের আত্মার সুখটাই সর্বোচ্চ বলে তারা মান্য করতেন। এবং এই চার্বাক দর্শনের মাধ্যমেই তারা সাধারণ মানুষের জীবন নিয়ে আলোচনা করতো বলে এটাকে লোকায়ত দর্শনও বলা হতো। আচ্ছা ম্যাডাম, আপনি এটা পড়াতে গিয়ে কি কোনো লেসন প্ল্যান করবেন? হ্যাঁ স্যার, করবো। লেসন প্ল্যানের প্রয়োজনীয়তা কি? হ্যাঁ স্যার, লেসন প্ল্যানের প্রয়োজনীয়তা হলো আমি চার্বাক দর্শন সম্পর্কে যখন ছাত্রছাত্রীদের পড়াবো তার আগে এই চার্বাক সম্প্রদায় সম্পর্কে বিভিন্ন তথ্য জোগাড় করে সেই একটা চার্টের মধ্যে বানাবো, বা চার্বাক সম্প্রদায় মূল তথ্যগুলো সেখানে ধরার চেষ্টা করবো এবং এলটিএম সহযোগে পড়াবার চেষ্টা ধরুন আপনার ক্লাসে বাকি ছেলেমেয়েরা মনোযোগী হচ্ছে না, কি আচ্ছা। পড়াচ্ছে কিছু বুঝতে পারছে না, আপনি কিভাবে দর্শনটাকে তাদের জন্য মনোগ্রাহী করে তুলবেন? তাদের ক্ষেত্রে আমি এই যে চার্বাক সম্প্রদায়ের বেশ কিছু মধুর কথা রয়েছে, যেমন বললাম একটু আগে, ঋণ করেও ঘি খাও, বা আত্মসুখী মেন কথা, এইভাবে কিছু মনোমুগ্ধ বা চার্বাক দর্শনের মনোমুগ্ধকর কথা দিয়ে আমি তাদেরকে আকর্ষিত করার চেষ্টা করব। ঠিক আছে ম্যাডাম, আসুন। ধন্যবাদ স্যার। আচ্ছা ম্যাডাম, আপনার ডেমো ইন্টারভিউ সবই খুব ভালো হয়েছে, তবে মাঝে মধ্যে একটু মনে হচ্ছে ঘাবড়ে যাচ্ছিলেন যখন ডেমো দিচ্ছিলেন, তখন শেষের দিকটা একটু এনার্জি কমে গেল। প্রথমের দিকটা যে এনার্জি দিয়ে শুরু করলেন সেটা শেষ পর্যন্ত থাকলো না। আর লেসন প্ল্যানের কথা যেমন বললাম, সেরকম আপনি যে কোনো ক্লাসে একটু এলটিএম ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কোনো চার্ট বা ডিজিটাল লার্নিং এর কোনো কথা, হ্যাঁ স্যার, পরবর্তী ক্ষেত্রে আমি সেগুলো একটু ডিজিটাল লার্নিং করবেন। বা যদি কোনো ক্লাসে সিডাব্লিউএসএন স্টুডেন্ট থাকে তাদের কিছু কথা, বা সব মিলিয়ে যে একটা ক্লাসে আরো ভ্যারাইটি যেগুলো আছে, যত ভ্যারাইটি করবেন তত বেটার হবে না? ঠিক আছে, ঠিক আছে, আপনাকে আমি 17.5 দেবো 20 মধ্যে। ধন্যবাদ স্যার। আচ্ছা ম্যাম, আপনি যখন ক্লাসটা নিচ্ছেন তখন আস্তিক ও নাস্তিক দর্শন পড়াচ্ছিলেন, সেক্ষেত্রে নাস্তিক দর্শনের যেমন কিছু উদাহরণ দিলেন চার্বাক দর্শন, সেরকম আস্তিক দর্শনেরও কিছু উদাহরণ দিলে আরো ভালো হতো। আপনাকে যখন কোশ্চেন অ্যান্সার সেশনে প্রশ্ন করা হয়েছিল যে 1948 সালের কমিশন, যেটা রাধাকৃষ্ণন কমিশন, ওই কমিশনের সময় শিক্ষামন্ত্রী গিয়েছিলেন, আপনি বলেছেন এপিজে আব্দুল কালাম। ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। ওইটা একটু দেখে নেবেন। আচ্ছা স্যার। আর ওভারঅল আপনার খুব ভালো হয়েছে। আরেকটু বিষয় সম্পর্কে একটু ওয়াকিবহাল থাকবেন, খুব সুন্দর হয়েছে। আমি আপনাকে 17 দিলাম। ধন্যবাদ স্যার। ম্যাডাম, আপনার পুরোটাই আমার খুব ভালো লেগেছে, পুরো ইন্টারভিউই। আমি আপনাকে 18 দিলাম। ধন্যবাদ ম্যাম। তো আমি আপনাকে এটাই বলবো, আপনার ইন্টারভিউ ভালো হয়েছে। যখন ডেমো দিচ্ছিলেন মাঝে মাঝে একটু নার্ভাস ফিল করেছিলেন, আর লাস্টের দিকটা মানে শেষটা ঠিক যখন মানে এত নার্ভাস হয়ে গেছেন যে আপনি বোর্ডটা বুঝতে ভুলে গেছেন। তো এটা একটু মাথায় রাখবেন। বাকি সব ভালো হয়েছে। আপনাকে আমি 16.5 করছি। ধন্যবাদ ম্যাম। আপনাদের অনেক শুভকামনা রইল। আসুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাম।